ঠিক আছে। তো খেয়াল করেন কভারের জন্য স্ট্যান্ডার্ড বলতে কি, এখানে যদি আমরা আমাদের বায়ের কাজ করি, যে বায়ের যে রিকোয়ারমেন্টে চাচ্ছে আমাকে সেই রিকোয়ারমেন্ট দিতে হবে। একটা কমন সাইজ হচ্ছে এই 6 ইঞ্চ, 9 ইঞ্চ। 6 হচ্ছে একটা ফ্রন্ট পেজ, এইটুকুটা ফ্রন্ট পেজ, এইটুকুটা ব্যাক, আর মাঝেরটা হচ্ছে স্পাইন, মেরুদণ্ড, যেটা ভাগ হয়ে থাকে, মানে কত পেজ হবে। এখন ফ্রন্ট ধরেন যে আপনাকে বললো যে 9 ইঞ্চি হাইট হবে, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6 ইঞ্চি, মানে ফ্রন্ট পেজের জন্য, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে? 6 ইঞ্চি এদিকে, 6 ইঞ্চি ব্যাকে, 6 6 12 হয়ে যাচ্ছে। উপরে হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি থাকবে। আর স্পাইন, এখন স্পাইন আপনি কতটুকু নেবেন এটা হচ্ছে আপনার বই কতটুকুটা মোটা তার উপর ডিপেন্ডেন্ট। মানে 100 পেজের বইয়ের স্পাইন যতটুকু নিতে হবে আমাকে, আমার যদি বই 1000 পেজের হয় তাহলে স্পাইনটা অবশ্যই চেঞ্জ হবে, বেশি নিতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের আমরা কোনটা নিচ্ছি, কোন সাইজটা নিচ্ছি আমরা। ঠিক আছে? এখানে দেখেন, তো স্পাইনটা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর আমরা যদি অ্যামাজন বুক পাবলিশার্স এর জন্য ডিজাইন করি কেউ, তখন তার জন্য সাইজ হচ্ছে 1:6, মানে উইথ এবং হাইটে এটা হচ্ছে 1:6। আপনার উইথটা যদি 1 হয় তাহলে হাইটটা হবে 1.6 পিক্সেল। ঠিক আছে? উইথটা যদি 100 পিক্সেল হয় তাহলে আপনার হাইটটা হয়ে যাবে 160 পিক্সেল, মানে 1.6 দিয়ে গুণ করে যা হয় সেটাই হবে। তো এটার জন্য মিনিমাম যে সাইজটা নেবেন আপনারা, সেটা হচ্ছে উইথটা নেবেন 6 to 5, মানে 625 পিক্সেল, আর হাইটটা হয়ে যাবে 1000 পিক্সেল। ঠিক আছে? এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ। আর স্ট্যান্ডার্ড যদি কেউ ইউজ করতে চান, স্ট্যান্ডার্ড একটু হাই রেজলিউশন ইউজ করবেন, তাহলে আপনারা এটা কমন সাইজ হচ্ছে, এটা লিখে রাখতে পারেন। এই সাইজে আপনারা বুক কভার গুলো ডিজাইন করবেন। এটা হচ্ছে শুধু এক পেজের জন্য বলতেছি আমি আর কি। এটা হচ্ছে হাইটটা হবে 2560 পিক্সেল, আর উইডথটা হবে 1600 পিক্সেল। ঠিক আছে? এটা শুধু হচ্ছে অন পেজের জন্য। এর সাথে যদি আপনি ব্যাক ডিজাইন করতে চান তাহলে ব্যাকেও সেম সাইজটা ইউজ করতে হবে আপনাকে। ঠিক আছে? তাহলে ফ্রন্ট এবং ব্যাক একসাথে যদি আমি নিতে যাই তাহলে শুধুমাত্র আমাকে যে উইডথটা আছে এটাকেই ডাবল করে দিতে হবে। আমার হাইটের তো কোনো চেঞ্জ করার দরকার আছে? কারণ হাইট তো ফ্রন্ট পেজও যেমন ব্যাক পেজও তেমন সমান থাকতেছে, বাট উইডথটা কি হচ্ছে, দুই পাশে চলে যাচ্ছে, ফ্রন্ট পেজ ব্যাক পেজ। ঠিক আছে? আর স্পাইন যতটুকু হয়, কারণ স্পাইনের সাইজটা কত দেয়া থাকে না, এটা হচ্ছে পেজের উপর ডিপেন্ডেন্ট। আপনার যদি বড় হয় তো বড় হইলো, যদি ছোট হয় তো ছোট হইলো। কখনো হয়তো বা 1 ইঞ্চি স্পাইনে হয়ে যেতে পারে, কোনো 2 ইঞ্চি লাগতে পারে, কোনো আরো বেশি হতে পারে, কোনো আরো কম লাগতে পারে, 0.5। ঠিক আছে? আপনারা দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন বই আছে, দেখতে পাচ্ছেন। অথবা অফলাইন ক্লাস হইলে বই নিয়ে গিয়েই দেখাইতাম, কিন্তু ভালোভাবে বোঝানো যায় তো আর একটু। কিন্তু আপনারা তো জানেন, আপনাদের সবার কাছে বই আছে, আপনারা একটু দেখেন বইটা নিয়ে, ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা, এবং স্পাইন কোনটা। স্পাইনটা আপনাদের কাছে নতুন ওয়ার্ড, বাকিগুলো তো নতুন ওয়ার্ড না, স্পাইনের সাথে সবাই পরিচিত। জাস্ট এই বিষয়ে আর কি রিলেটেড নতুন ওয়ার্ড আর কি, যে ডিজাইন বিষয় স্পাইনটা। ভাই স্পাইন কি আপনার বায়ারে সিলেক্ট করে দিবে না আমাদের? মানে তার বইটা কত মোটা হবে, বায়ার তো আপনার পুরো সাইজটাই বলে দিবে, যে তার আহ, বুকটা কত সাইজে লাগবে, কারণ সে কত সাইজে লিখতে যাচ্ছে বা লিখবে। কেউ যদি এ4 ভাই চাই। এসব হ্যাঁ। মানে সব কি র্যান্ডম বলেন? সাইজের জন্য কি মানে এভাবে এলোমেলো কি মকআপ পাওয়া যাবে? না, তাহলে তো কেমন হয়ে গেল? মকআপটা শুধুমাত্র দেখানোর জন্য, মকআপটা আমি অ্যাডজাস্ট করে দেখাবে, মকআপটাকে অ্যাডজাস্ট করতেই হবে। কিন্তু যেটা মেইন জিনিসটা, এটা হচ্ছে আপনার অরিজিনাল ডিজাইন। মকআপ তো কেউ প্রিন্ট করে না, প্রিন্ট হবে আপনার অরিজিনাল ডিজাইন যেটা, সেইটা। মানে আমি বলছিলাম কি, মানে মকআপ সাইজ ধরেন যে এই যে 9/6 দেওয়া আছে, আমি তৈরি করলাম আপনার 9/5। তো সেই ক্ষেত্রে যখন মানে এই সাইজটাই মকআপে দিব তখন একটু খারাপ দেখা যাবে না? ওইভাবেই করতে হবে ভাই, কিছু করার নাই। মকআপ তো দেখার জন্য আপনার খুঁজে বের করতে হবে 9/5 এর মকআপ কোথায় আছে। ও, বুঝতে পারছি। কারণ মকআপটা শুধুমাত্র দেখানোর জন্য, জাস্ট আপনি ফার্স্ট টাইম দেখাবেন আর কিছুই না। ঠিক আছে? তো একটু খেয়াল করেন। চলে যাই ইলাস্ট্রেটরে। তো
অ্যামাজনের জন্য সাইজটা যেটা হচ্ছে আমি জাস্ট এখানে লিখতেছি যে ওয়েট যদি আমার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা 1600 পিক্সেল আর হাইটটা হচ্ছে এর সাথে 1.6 গুণ করলে যা হয় এটা হচ্ছে এটা 2560 পিক্সেল। ঠিক আছে, এটা এক পেজের জন্য ডিজাইন। তো আমি তো এক পেজ ডিজাইন করবো না, আমি ফুল পেজটাই ডিজাইন করবো আর কি, ফ্রন্ট ব্যাক এবং স্পাইন একসাথে ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে একটা সাইজ দিলাম, যে ইঞ্চ করে নিলাম এখানে প্রথমে, ইঞ্চ করে নিয়ে এখানে ইঞ্চটা দিলাম। উইডটা দেখেন, উইড কত আছে আমার ফ্রন্ট পেজের জন্য ছিল কত 6, ফ্রন্ট পেজের জন্য ছিল আমার 6 ইঞ্চ, আর ব্যাক পেজের জন্য ছিল 6 ইঞ্চ, তাহলে 6 কত হয়ে যায় 12 12। হয়ে যায়। 12 যেহেতু 2 পেজ, হাইট তো সমান থাকতেছে, কি শুরু হাইটটা ডাবল হলো? হচ্ছে না। হুম, রেকর্ডিংটা? হ্যাঁ রেকর্ডিং শুরু হয়েছে তো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তাহলে আপনার ওয়েটটা শুধুমাত্র ডাবল হচ্ছে, আমার হাইট তো কোনো চেঞ্জ হচ্ছে না, হাইট আমার যেমন ছিল তেমন একটা তেমনই থাকতেছে। ঠিক আছে না, হাইটটা আমার চেঞ্জ হচ্ছে না, কারণ হাইট তো 2 পেজে সমান, তাই না, ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে just। তো নেই এখানে, সরাসরি নিলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে 6 6 12 এবং স্পাইন আমি ধরে নিলাম 1 ইঞ্চি লম্বা আমার স্পাইনটা, আমি ফ্র্যাকশনে গেলাম না আর, যেহেতু এখানে কোনো কিছু নাই আমি ধরে নিলাম আমার নিজের মতো করে, আমি সেখানে ওইভাবে ডিজাইন করব। তো 6 6 12 আর স্পাইন নিলাম 1, দেখতে আরো। আর এখানে আমাদের হাইট হচ্ছে 9 ইঞ্চ। ঠিক আছে, একটা আটবডি নিব, আর সিএমএকে কালার 300 একটু ব্লিড নেবেন, 0.25 করে ব্লিড নেবেন, যেহেতু এটা প্রিন্টিং হবে। তো আমরা ব্লিডটা নিলাম কেন, প্রিন্টিং এর সময় যেন অ্যাডজাস্ট করতে পারে ভালোভাবে, এই জন্য ব্লিডটা নিয়ে রাখলাম, যে যদি একবারে কর্নার কর্নারও প্রিন্ট করে তাহলে কাটিং এর সময় এই ব্লিডটা কেটে পড়ে বাদ চলে যাবে, বাকি ডিজাইন দেওয়া থেকে যাবে। ঠিক আছে, এই জন্য আমি এখানে একটু ব্লিড ব্যবহার করলাম। ওকে, দেন ক্রিয়েট। ভাই ব্লিড নিয়া আর সেভ জোন নিয়া এই দুইটা ব্যাপার কি সেম? না, গ্রিডটা থাকবে আপনার এই যে এটা আপনার মূল অংশটা হচ্ছে যে সাদাটা দেখতে পাচ্ছেন আপনারা, সাদা আটগুলো দেখতে পাচ্ছেন, এতটুকুটা হচ্ছে আপনার মূল আচ্ছা অংশ। ঠিক আছে, ব্লিডটা আমরা বাইরের দিকে এক্সট্রা নিয়ে রাখলাম কেন, যখন প্রিন্টিং করবে তখন ওই ব্লিডটা সহ প্রিন্ট হবে, এবং যখন কাটিং মেশিনে যাবে তখন ওই কাটিং মেশিনের ব্লিডটা কেটে বের হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, বাকি অংশটা থেকে যাবে। আর সেফ জোনটা আমরা নিই কারণ হচ্ছে যে এই কাটিং যে মেশিনের, বিজনেস কাটিং। হ্যাঁ সব জায়গাতেই নিবো আমরা সেফ জোন, প্রত্যেকটাতেই নিবো। নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আপনি ওই যে লেখাগুলো আপনার টেক্সট গুলো লিখছেন, আপনি গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো লিখছেন, সে এই কর্নার আপনি রাখছেন। হ্যাঁ, আপনি ধরেন যে আপনার লেখাটা এই কর্নারে রাখছেন, এইরকম আছে, একেবারে কর্নার হয়ে আছে। এখন কোনো কারণে কাটতে গিয়ে একটু ভেতরে চলে আসছে, ধরেন যেভাবে লিখছেন আপনি, কিংবা আরেকটু ভিতরে লিখছেন, এভাবে লিখছেন, এখন কাটিং এর সময় একটু কম বেশি হয়ে গেছে, এটা হতে পারে না অনেক সময়, মিস্টেক হতে পারে। তো তখন আপনার কি অরিজিনাল ডিজাইনটা কাটা পড়তেছে, কিংবা দেখতেও ভালো লাগবে না এইভাবে দিয়ে। ঠিক আছে, এই জন্য আমরা যদি একটু ভেতর থেকে লিখি, আমার একটু স্পেস থাক এখানে, যেন আমার দেখতে, আপনি খাতা একেবারে কর্নার পর্যন্ত লিখেন কখনো কিন্তু লিখেন না, একটু গ্যাপ রাখেন, একটু গ্যাপ রাখেন, কারণটা হচ্ছে কি যেন দেখতেও সুন্দর দেখা যায়, এবং জিনিসটা মার্জিন দিয়ে সেফ যদি। থাকে। হ্যাঁ, যে আমার ওই কর্নারটা যদি একটু নষ্টও হয়, ছিঁড়ে যায়, কিংবা কিছু হয়, তাও যেন আমার মূল ডকুমেন্টটা থেকে যায়, তাই না। পরীক্ষার খাতায় আমরা এভাবে লিখি, একটু মার্জিন দিয়ে লিখি, কারণ কি যেন আমার ভাঁজ করলেও আমার ওই লেখাটা দেখা যায়, পড়া যায় যেন, তাই না। একটু কর্নার থেকে লিখলেন, ভাঁজের মধ্যে লেখাটা পড়ে গেছে, পড়তে পারে না টিচার, আপনার নাম্বার কম দিয়ে দিচ্ছে। তো এটার জন্যই তো আমরা লিখি একটু ঠিকঠাক করে, তাই না। তো এটা সব ডিলিট দিলাম। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের ফুল আর্ট বোর্ড, এটা পুরোটাই প্রিন্ট হবে, এখানে আমাদের ফ্রন্ট পেজ হবে, এখানে আমাদের স্পাইন হবে, এখানে ব্যাক পেজ হবে। তো ফ্রন্ট পেজ কোন পাশে হবে, ব্যাক পেজ কোন পাশে হবে, এটা হচ্ছে ফ্রন্ট পেজটা হচ্ছে ডান পাশে হবে সবসময়, কারণ ভাঁজটা কিভাবে হবে, উপর থেকে নিচের দিকে, তাই না, এটা তো আর উল্টো দিকে ভাঁজ হবে না, এটা তো বাইরের অংশটা, শুধুমাত্র এটা একেবারে কভার যেটা সেটা। তো সেই কভারটা কি হচ্ছে, এখানে আমার ফার্স্ট পেজ হচ্ছে এইটা, এই ডান পাশেরটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, বাম পাশে থাকবে আমার ব্যাক পেজ, আর মাঝে থাকবে আমার হচ্ছে
স্পাইন। ওকে, তো আমি একটু আর্টবোর্ড গুলো আর একটু সেট আপ করে নিই ভালোভাবে। একটু দেখেন, আমি একটা রেক্টাঙ্গল নিলাম, রেক্টাঙ্গল নেওয়ার পর এটার সাথে অ্যাডজাস্ট করলাম। এখন রেক্টাঙ্গলটা কত নিব? আমাদের ফ্রন্ট পেজের সাইজ কত ছিল? উইডথ ছিল 6 ইঞ্চ এন্ড হাইট ছিল 9 inch 9 ইঞ্চ। 6 এবং 9 নিয়ে ফেলবো। আমি সেভ জোন নিই না, এখনো সেভ জোন নিব আমি এখানে। দেখেন আমি একটা সুন্দর করে আর্টবোর্ড নিয়ে ফেলছি 6-9। তো এটা আমার অ্যাডজাস্ট করতে হবে, তো এত কষ্ট করে অ্যাডজাস্ট করার চাইতে যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে নেবেন, রাইট ভার্টিক্যালি সমান। এইটুকুটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এই ব্ল্যাক যে অংশটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ। এটাই যখন আমার লেফটে থাকবে এইটা হবে আমার ব্যাক পেজ, ঠিক আছে? আর বাকি যেটুকু থাকবে সেটা হচ্ছে আমার স্পাইন। তো আমি একটু দাগ দিয়ে নেব, ঠিক আছে? আমার ফ্রন্ট পেজ থেকে একটু এখানে গ্রিড দিয়ে নেব। তো আপনারা একটু জুম করে নেবেন। আর এখানে দেখেন কোনো রুলার শো করতেছে না, ঠিক আছে? এখানে কোনো রুলার শো করতেছে? আমরা যদি না ভাই। কন্ট্রোল আর দিই তাহলে একটা রুলার শো করবে। এই যে এখান থেকে আপনি একটা গ্রিড নিতে পারেন, ঠিক আছে? ভার্টিক্যালি নিতে চাইলে এইভাবে, হরিজন্টালি নিতে চাইলে এইভাবে নিতে পারবেন, চাইলে নিতে পারেন এটা, ঠিক আছে? এটা জাস্ট আপনি মার্জিন করে রাখলেন, এটা আপনার ডিজাইন শো করবে না, এটা প্রিন্টিং এ আসবে না, কিছুতে আসবে না। জাস্ট আপনার মাপটা ঠিক করে রাখা, ঠিক আছে? তো এখানে আমি দিব। তো এইভাবে ছোট করে যদি দিতে যাই অনেক সময় ভুল হয়ে যায়, আমাদের সমান হয় না, ঠিক হয় না, ঠিক আছে? তো এটার জন্য কি করবেন সেটা হচ্ছে, দেখেন আমি জুম করে নেব, আমি আপনাদের কাজ ইজি করে দিচ্ছি। এই যে এখন তো বুঝতে পারছেন কোথায় আছে, জাস্ট এখানে টান দিয়ে এখানে ছেড়ে দেন, ঠিক আছে? আপনার টান দিয়ে অনেক দূর নিয়ে যাওয়া লাগবে না, আপনি চাইলে আরো কাছে নিতে পারেন, আর একটু জুম করে নেন, একেবারে কাছে দিয়ে দেবো, একবার জাস্ট এটা টোকা দিয়ে দেবেন। দেখেন আপনার ব্লিড চলে আসছে, আপনার যেখানেই যান না কেন আপনার এই গ্রিডটা, এই গাইডটা আপনাকে শো করতেছে যে এটা আপনার এই পর্যন্ত মার্জিন। তাহলে ফ্রন্ট পেজে আমি লিখতে পারবো কতটুকুটা, এই অংশটুকু লিখতে পারবো। এখন এখানে আমি শুধু এটাই করবো না, আমি আর একটু জিনিস দেখাবো, টু ওয়েট। ডিসলাইন চলে গেছে ভাই। ঝিঝি লাগছে, বাহ। তো যাই হোক, এটা সেভ জন্য আমরা একটু অবজেক্টে যাব, পাথ, offset অফসেট পাথ। এখানে প্লাস করব না আমরা, যেহেতু এটা আমাদের লাস্ট কর্নার, সেহেতু আমরা মাইনাসে চলে যাব, -0.25। কেউ 125 ব্যবহার করে, কেউ 25 ব্যবহার করে, আমি 25 ব্যবহার করি, ঠিক আছে? কারণ এটাও তো আপনার প্রিন্টিং এ থাকতেছে না, এটা জাস্ট আমার নিজের মতো করে আমি সাজাই নেওয়ার জন্য আমি এটা নিচ্ছি, ঠিক আছে? সেটা আমি ইচ্ছে মতো নিব। -0.25 নিলাম এইটাকে। তারপর যেটা আসলো সেটাকে আমি মেক গাইড করে দেবো সিলেক্ট থাকা অবস্থায়। দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে, আপনারা চাইলে কালার দেখতে পারেন, কিন্তু যা ইচ্ছা যে কালারই করেন না কেন, আমার এই অংশটা হচ্ছে সেভ জোন। এই কালোর মধ্যে যে স্কাই ব্লু অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা আমি সেভ জোন হিসেবে নিলাম। সেভ জোনটা সিলেক্ট করে আমি এটাকে জাস্ট মেক গাইড করে দিব, ঠিক আছে? এখানে খেয়াল করেন এটা আমি মেক গাইড করে দিচ্ছি। একইভাবে আমি এই পাশে কাজটা করতে পারবো। নিলাম, তারপর গ্রিড নিব, জুম করে নিলাম, এই যে এখান থেকে টান দিয়ে অ্যাডজাস্ট, তারপর অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.25 আছে, -0.25 আছে, ওকে। মেক গাইডস, এখানে আমার গাইড তৈরি হয়ে গেছে সুন্দর করে, সবকিছু নিয়ে ফেলছি, ঠিক আছে? তো এখন যে বুক কভার গুলো সাধারণত ডিজাইন করা হয়, এখানে কিছু কিছু বুক কভার আছে ফটোগ্রাফি টাইপ, কিছু কিছু বুক কভার আছে ভেক্টর টাইপ। আপনার যেগুলো ফটোগ্রাফিক টাইপসের মানে বুক কভার আছে, সেগুলোকে আপনাকে ফটোশপ দিয়ে ডিজাইন করতে হবে, কারণ ফটোশপের কাজ ওখানে এই কাজটা করলে বেটার হবে, দেখতে ভালো দেখা যাবে,
ঠিক আছে। আর এখানে যেগুলো ভেক্টর টাইপস আছে সেগুলো আমরা, এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট, সেটা জাস্ট একটু করবো। আর ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট বলতে কেমন, আপনি ডিজাইনে কিভাবে বানাইতে যাচ্ছেন, শুধু একটা ইমেজ দিয়ে আপনি একটা বুক কভার বানাবেন, না আপনি ওখানে ভেক্টর এলিমেন্ট ইউজ করবেন, না ইমেজের সাথে ভেক্টর এলিমেন্ট ইউজ করবেন, সেটা তো আপনার কাছে, ডিজাইন তো আপনি করবেন। ঠিক আছে, তো যাই হোক আমি এটা সিলেক্ট করে নিছি এই পর্যন্তই। ওটা ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন, আমি একটু গ্রিডটা চেঞ্জ করি তাহলে মনে হয় একটু ভালো দেখা যাবে, দেখি একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, এখন ভালো দেখা যাচ্ছে রেড দিয়ে, বেশি বোঝা যাচ্ছে তাই না? এখানে এই যে ডান পাশের যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটুকু ডান পাশটা পুরোটাই, এইটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এই পাশেরটা হচ্ছে ব্যাক পেজ। ফন্ট, ঠিক আছে। এখানে এই যে ফ্রন্ট হচ্ছে এইটা, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা ফ্রন্ট পুরোটাই। স্পাইনটা হচ্ছে মাঝের অংশটা, আর এটা হচ্ছে ব্যাক। ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? কে কে জি বুঝতে পারেন না এখনো বলেন, কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না ভাইয়া। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে বলেন একটু। নাই? আচ্ছা, ওকে, তাহলে ফ্রন্ট ব্যাক স্পাইন পর্যন্ত হলো। এখন আমরা এগুলো ডিজাইন করব। তো আপনারা যে টাইপসের ডিজাইন করতে চাইবেন সেই টাইপসের ডিজাইন করতে পারবেন। তো আপনাদের কিছু বুক কভার দেখাই, তারপর সেগুলো আমরা ডিজাইন করার ট্রাই করি। ঠিক আছে, আমরা একটু প্রিন্টারেস্টে চলে যাই সরাসরি। Pinterest, এটা হচ্ছে বুক কভার। বুক কভার ডিজাইন বা ই বুক কভার ডিজাইন, এটা লিখবেন তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, বুক কভার আছে, যেখানে সিম্পলিসিটি। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে কভারের উপরে একটা এক্সট্রা কভার থাকে না, ভেতরের দিকে কিছুটা মানে এক্সট্রা অংশ জি দেওয়া থাকে, ভাইয়া। এটা হচ্ছে সেই অংশটা। ঠিক আছে, তো এটা সব বইয়ে থাকে না, সব সময় লাগে না, যদি ডিজাইন লাগে তাহলে সেখানে দিবেন, যদি না লাগে তাহলে নাই। ফ্রন্টে কতটুকু শো করতেছে, জাস্ট এই অংশগুলো ফ্রন্টে শো করতেছে, ব্যাকে এতটুকু শো করতেছে। ঠিক আছে, স্পাইনে এইটা শো করতেছে। ঠিক আছে, তারপর একটু দেখি, এটা একটা বুক কভার। ঠিক আছে, যেখানে দেখেন অনেক ভারী একটা ডিজাইন করা হয়েছে, জাস্ট বইয়ের নাম। একটু ব্যাকে যাই, যে অনেকগুলো কভার আছে, ইজি ইজি ডিজাইন আছে। ঠিক আছে, অনেকগুলো বুক আছে এখানে। তারপর দেখি, গুগলে সার্চ করি একটু। কত ইজি একটা ডিজাইন, জাস্ট একটা বুক দেওয়া হয়েছে, মানে একটা গাছ, সরি ট্রি, ট্রির একটা ছায়া পড়ছে সেটা দেওয়া হয়েছে, একজন পড়াশোনা করতেছে, উপরে বইয়ের নাম, নিচে হচ্ছে রাইটারের নাম। ঠিক আছে, আপনি একসাথে রাইটারের নাম লিখতে পারেন,
উপরে সবার উপরে পাবলিকেশনস এর নাম লিখতে পারেন, সবার নিচেও পাবলিকেশনস এর নাম লিখতে পারেন, মানে যে এলিমেন্ট গুলো থাকা দরকার সেগুলো। ঠিক আছে, এখানে কিছু ডিজাইন আছে, এই যে দেখেন চেঞ্জিং নেচার অফ ওয়ার্ক, এটাই বইয়ের নাম পুরোটাই। একটা ভেক্টর গ্রাফিক ইউজ করা হয়েছে এখানে, নিচে নাম দেয়া আছে। ঠিক আছে, তো এটা এই ডিজাইন। তারপর একটা ডিজাইন আছে যে অ্যানুয়াল রিপোর্ট, এটা প্রতি বছরই ডিজাইন করা লাগে, খুব সোজা একটা ডিজাইন। এটা তো অনেক ডায়েরি। অফিসে যে ডায়েরি ডিজাইন গুলো আর কি, অ্যানুয়াল রিপোর্ট গুলো তৈরি করা হয় না, জি ভাই। ডায়েরির কভার ডিজাইন আর কি। এটা ছোট করে আপনি লিখতে পারেন, ডিজাইন করতে পারেন। এখানে হচ্ছে আপনার নিজের কাছে ডিজাইনটা হচ্ছে নিজস্ব, আপনি কোনো গ্রাফিক ইউজ করবেন করবেন না। হ্যাঁ, বা আপনার বলে দিবে যে আমার এই এলিমেন্ট গুলো দরকার, আমার এই কালারটা পছন্দ হচ্ছে, বাকিটা আপনি ডিজাইন করলেন। তো খুব একটা কঠিন না, খুব ইজি যে তাও না। ডিজাইনটা হচ্ছে কি যে আপনি যখন পারবেন বা আপনি জানেন বিষয়গুলো, তখন আপনার কাছে খুব ইজি। যখন আপনি দেখবেন যে জানেন না, তখন আপনার কাছে খুব কঠিন। এটাই, এর বেশি কিছু আছে ডিজাইনে? ভাই বইয়ের নামটার সাথে তো একটু মিল থাকতে হবে না ডিজাইনটা? কোন বইটার সাথে নামের মিল আছে বলেন তো? এটা সবসময় যে থাকতে হবে এমন না, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন নিয়ে না কোনো থাকে না। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের ক্ষেত্রে এগুলো থাকে না। যেমন কিছু কিছু লোগো দেখে আপনি গেস করতে পারবেন না যে এটা কিসের লোগো বা নামটা কেন হয়েছে এটা। ঠিক আছে, আমি অ্যাবস্ট্রাক্ট লোগো যখন দেখাই আপনাদেরকে, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু লোগো আছে দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা কোন ব্র্যান্ড। আসলে অ্যাপলের লোগোটাই কি যায় অ্যাপলের সাথে পরিচিত আছে যে সিম্বল, অ্যাপলের সিম্বল ইউজ ভাই করছে। বোঝার কোনো সুযোগ নেই যে এটা কি ব্র্যান্ড কম, নাকি এটা কি ব্র্যান্ড বোঝানোর কোনো সুযোগ আছে? না ভাই। অ্যাপলের লোগো দেখে আপনার মনে হতে পারে ফল কোম্পানির লোগো হতে পারে এটা, তো এটা কি আসলে কি ফল কোম্পানির লোগো? ও এটা সফটওয়্যার হার্ডওয়্যার তৈরি করতেছে। ঠিক আছে, এটা আইডি কোম্পানি বলা হয়। ঠিক আছে, কিন্তু এখানে যেটা আপনার লোগোটা ব্র্যান্ড যখন আপনার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপরে ওটা, হ্যাঁ এখানে হয়তো বা থাকতে পারে যে অনেক সময় হয়ে চাই যে রিলেটেড একটা গ্রাফিক ইউজ করার জন্য বলে দেয় বায়ার, তখন আপনাকে সেভাবে ডিজাইন করবেন। যদি না বলে দেয় তাহলে অন্যভাবে ডিজাইন করবেন আবার। আমরা দেখি ওগুলো দেখবো, ওগুলোও দেখবো সবগুলোই। এখানে জাস্ট আমরা একটু মানে এমনি জাস্ট এজ ইউজুয়াল বইগুলো দেখতেছি। এই যে এখানে দেখেন ব্যাটেল টেস্টেড, যুদ্ধ করতে যাচ্ছে, একটা গ্রাফিক ইউজ করে দিচ্ছে দুই পাশে, বুঝতে পারেন। ভাই এই যে এলিমেন্ট গুলো কি নিজেদের তৈরি করা নাকি কোনো ইস্যু থেকে ডাউনলোড করা? কেউ না কেউ তো তৈরি করছে, কেউ ডাউনলোড করছে, কেউ তৈরি করছে, করছে না? জি ভাই ওইটা তো করছে। হম, অবশ্যই কেউ না কেউ তৈরি করছে, ডাউনলোডও করছে। এখানে গ্রাফিক দেখেন। আচ্ছা ভাইয়া, যে ফ্রি সোর্স যে আমরা ভাইয়া ইমেজ গুলো ডাউনলোড করি ওগুলো কি ইউজ করা যাবে যেগুলো ফ্রি? যাবে, যাবে, যেগুলো লাইসেন্স আছে, ফ্রি লাইসেন্স আছে, সেগুলো ইউজ করা যাবে, যে কোনো কিছু ইউজ করা যাবে। যেমন ফ্রি পিক থেকে আপনি যে কোনো কিছু ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই যে একটা সুন্দর বই, ইনহেরিটস এন্ড থিপ, একজন চোর বোঝাইছে এখানে, ঘর চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে ঘর আছে, গর্ব হয়েছে, এই যে এই টাইপের, এগুলো হচ্ছে রিলেটেড। সবসময় যে আপনার রিলেটেড থাকেই এমনটা কিন্তু না, সব বই থাকে, নাও থাকতে পারে। রিলেটেড না হইলে ভাই আরো বেশি ভালো। হ্যাঁ, রিলেটেড না হইলে বেশি ভালো। ডিজাইন করার সময় বুঝতে হবে যে কোনটা হইলে ভালো, কোনটা হইলে ভালো না। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন সব জায়গায় কঠিন, আপনি থিঙ্ক করতে পারবেন না যে আপনি কি টাইপ নিয়ে আসবেন। যদি আপনার রিলেটেড বলে, এটা আপনার জন্য ইজি হয়ে যায়। যে একটা, আমি একটা বই লিখছি, যে বইটা হচ্ছে ধরেন যে ক্রিকেট খেলা সম্বন্ধে, তখন আপনি ক্রিকেট খেলার এলিমেন্ট ইউজ করলেন। ঠিক আছে, হয়তোবা ফেমাস ফেমাস যে প্লেয়ার গুলো আছে তার হয়তো দুই একজনের ভেক্টর ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আপনি ক্রিকেটের অনেক আছে, স্টেডিয়াম আছে, ব্যাট বল থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক ইউজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার যদি বলে আমার অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দরকার, তখনই হয়ে যায় কঠিন। আসলে কি দিব, আপনি ফাঁকা পেজ, সাদা পেজের উপর নাম লিখে দিলেও আপনারটা নিয়ে চুজ করে ফেলতে পারে। আবার আপনি ডিজাইন করতে করতে হাফসে যেতেও পারেন যে আপনি কি করতেছেন, কিছু বোঝা যাচ্ছে না, তাই না?
জি ভাই। অ্যাবস্ট্রাক্টটাই কঠিন। যদি আপনাকে বলে দেয় যে রিলেটেড করতে হবে কিছু, তাহলে আপনার জন্য মানে জায়গাটা, থিঙ্কিং এর জায়গাটা কমিয়ে দেয়। আপনাকে সহজ করে দিচ্ছে যে আপনি এটার উপরে শুধু থিঙ্ক করেন, বুঝতে পারছেন না? আর যখন বলবে যে আমার রিলেটেড না, আমার অ্যাবস্ট্রাক্ট দরকার, তখন আপনার ওটা ভিন্ন ধর্মে চলে গেল ওটা, বুঝছেন? আচ্ছা ভাইয়া। এটা কি মেজারিং দ্য ওয়ার্ল্ড, একটা নিচে একটা সমুদ্র মতো দেখতে পাচ্ছি, একটা বিমান দেখতে পাচ্ছি, পৃথিবীর পরিমাপ করে। এখানে জাস্ট অ্যাবস্ট্রাক্ট ডিজাইন কিছু আছে। এখন আমরা কিছু বই দেখে আসি আর একটু, এগুলো হচ্ছে কমন কিছু দেখলাম। হ্যাঁ, আমরা বুক কভার ডিজাইন লিখবো না, আমরা একটু অন্য ট্যাগ ইউজ করে একটু দেখে আসি। আপনারা এভাবে প্রতিদিন সার্চ করবেন, ঠিক আছে? বেস্ট সেলিং বুকস। হুম, এখানে অনেক ধরনের বই থাকতে পারে, অনেক, যেগুলো অল টাইম, যে বইগুলো বেস্ট সেলিং হয়েছিল সেই বইগুলো আর কেমন হয়, ঠিক আছে? কিংবা একটা করে বইয়ের নাম বলেন, আমি ওই বইগুলো সার্চ করে করে দেখি। 30 এখানে কিছু আছে বই, 44 বেস্ট সেলিং বুকস, দেখি কি কি আছে। সবগুলো কি ভাই একজনের ডিজাইন নাকি না, এক একরকম? একজনের একটা, যেগুলো হচ্ছে কি, টাইটেলটা কি ছিল, 30 বেস্ট সেলিং নভেলস অফ অল টাইম, দেখে আসি একটু। যে ভাই বইয়ের নাম এটা, এটা কি স্প্যানিশ না ফ্রেঞ্চ? ডক্স ডন টক্স বাই মিগুয়েল, এটা তো রাইটারের নাম। বইয়ের নাম হচ্ছে এই যে এটা, ডন। কোন ভাষায় বই লিখছিল দেখি একটু, আমরা বইগুলো দেখে আসি। এই যে এটা ডিজাইন, আমি জানি না আসলে এটা মানেটা কি। 500 মিলিয়ন কপি বিক্রি হয়েছে আর কি। 500 million. The most popular novel of all আর time. এখানে 1612 কোন সালে এটা, মানে বইটা লিখছিল এত সালে, এত সালে লিখছিল বইটা আর কি। Here, অল টাইম মোস্ট পপুলার, হাউ গ্রেট ইজ স্টোরি টেলিং। আমি জানি না এটা, এই সাইটটা বা কতটা অথেন্টিক সেটাই আমি জানি না। তারপরে যখন পাওয়া যাচ্ছে একটু দেখি যে আমাদের কোনো পরিচিত কোনো বইয়ের নাম আছে কিনা। চার্লস ডিকেন্সের নাম হয়তো বা সবাই শুনছেন। চার্লস ডিকেন্সের নাম, এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স। এই যে আইফেল টাওয়ার, 200 মিলিয়ন কপি হয়েছে, 1859 সালে লিখছে। তারপর লর্ড অফ দ্য রিংস, আর আর টোকেন, এটা সিনেমা দেখছেন অনেকে, দেখছেন না? লর্ড অফ দ্য রিংস তো দেখছেন কি, হবিট কিংবা লর্ড অফ দ্য রিংস? কি সিনেমা ভাই দেখছেন? তখন এরকম বুক কভার গুলো কিভাবে তৈরি করছে? এই এত ভাই এটা এই এই কভারটা তখন এটা গ্রাফিক করে তৈরি করছিল তখন, ওরা ফটোশপ ইলাস্ট্রেটর তৈরি করে না, এটা হ্যান্ডমেড স্কেচ করছিল। বুক কভার চেঞ্জ হয় না, এটা তো এডিশনে এডিশনে বুক কভারটা চেঞ্জ করে। পাবলিশাররা কি করে, প্রতিবার কি একটাই রেখে দেয়? এডিশন হলে তো আপনার কভারটা চেঞ্জ হয়। একই বই তো অনেক কভার থাকতে পারে, 6, 7, 8, 10টা, যখন এডিশন চেঞ্জ হয় তখন কভার চেঞ্জ হয়ে যায়। এটা অনেক বিখ্যাত একটা উপন্যাস এবং এই সিনেমাটা হচ্ছে IMDb রেটিং এর টপ লেভেল, টপ 10 সিনেমা একদম একটা। Lord of the Rings. অনেকগুলো পার্ট আছে, বইটার অনেকগুলো পার্ট আছে, সিনেমার অনেকগুলো পার্ট আছে। 15th anniversary, one novel, one volume 150 edition. মিলিয়ন সেল হয়েছে লর্ড অফ দ্য রিংস। আরো একটা পরিচিত থাকবে, আপনারা দেখতে পাবেন আর কি, লিটল প্রিন্স, এটার নাম শুনি, হবিট, এটাও তো, এটা হচ্ছে আর একটা রিংসের, লর্ড অফ দ্য রিংস এর একটা অংশ বলা যায়, দি হবিট ওর মধ্যেই একটা অংশ আর কি। হবিটটাই আগে রিলিজ হয়েছিল।
তারপরে ওটা লিখছে। এই যে জে কে রাউলিং এর হ্যারি পটার সবাই দেখছেন মনে হয় ছোটবেলায়, দেখছেন না? জি ভাইয়া। এটা বেস্ট সেলিং একটা বুক। ঠিক আছে, জে কে রাউলিং লিখছিলেন। কভারটা দেখেন, এই যে স্টার, তারপর হ্যারি পটারের যেসব দেখতেছি ম্যাজিশিয়ান, ভূত, এইসবই এগুলো কি ভাইয়া ড্রয়িং করা না? স্কেচ এগুলো সব। The Lion, the Beach, and the Wardrobe. কত সালে? 1950। তারপর এই যে এটা, এই স্টোরি অফ অ্যাডভেঞ্চার। দেখি আমাদের পরিচিত কোনো বই আছে না, এই যে ড্যান ব্রাউনের ওইটা, ভিঞ্চি কোড, বিখ্যাত একটা বই। ড্যান ব্রাউন লিখছিল। ড্যান ব্রাউন আরো কয়েকটা বেস্ট সেলিং বই আছে, হ্যারি পটার অ্যান্ড চেম্বার অফ সিক্রেটস, এটাও হ্যারি পটার যেগুলো সিরিজ বই আসলে প্রত্যেকটাই বেস্ট সেলিং। ঠিক আছে, প্রত্যেকটাই বেস্ট সেলিং বুক। ঠিক আছে, সব হ্যারি পটার। অ্যালকেমিস্ট, অ্যালকেমিস্ট বইটা হ্যালো, সবকিছু তো চুপচাপ। 1 মিনিট। ও আচ্ছা। তো ঠিক আছে, এটা দেখে না একটু, দেখি আমরা বুক কভারগুলো, এগুলো প্রতি এডিশনে চেঞ্জ হয়। এবার একটা কভার তো সারা জীবন থাকে না। ঠিক আছে? আরো এখানে বেস্ট সেলিং বুক আছে, এঞ্জেল অফ ডেমন্স এর নাম শুনছেন, ড্যান ব্রাউনের লেখা, ওটাও একটা বেস্ট সেলিং বুক। এগুলো প্রতি ইয়ারতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। হাঙ্গার গেমস,
মুভি বানাচ্ছিলাম এক সময়। তো অ্যামাজনের 2019 সালের টপ 10 বেস্ট সেলিং মুভি হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যামাজন। অ্যামাজনের যে ফিল্ম সেগুলো হচ্ছে এই যেটা হোয়াট দি ক্রাওয়ার্ড সিং, কি ক্রাওয়ার্ড সিং, লিলিয়া ওয়েন্স। আপনি নামই শুনেন নাই, আমিও নাম শুনি নাই, কিন্তু এই বই ভালোই বিক্রি হয়েছে। সেলো মামাল ক্লিকসেন গামিং মর্সল বুকস ফিকশনে হচ্ছে এই যেটা $10 দাম। সাইলেন্ট পেসেন্ট $14, $14। কভার গুলো দেখতেছেন, আমার কঠিন কিছু নাই, কিন্তু এডিশনে চেঞ্জ হয়, দেখা যাচ্ছে পরের এডিশনে এই কভারটা নেই, অন্য কভার চলে আসছে। ট্রেজার আইল্যান্ড, তারপর হ্যারি পটার, কামিং, দেখেন এগুলো জাস্ট ইমেজ ইউজ করা হয়েছে, আর কিচ্ছু নাই এখানে, দুটা ইমেজ দিয়ে শেষ ডিজাইন। এই ডিজাইনটা আপনার ফটোশপে যদি ফটোশপে করে দেখতে ভালো দেখা যাবে, বেশি ভালো দেখা যাবে আর কি। তো এই হচ্ছে যে হোক মোবাইল ডিজাইন যেমন আমি একটা বইয়ের নাম দেখাই, দেখবে ডিজাইন অনেক, ঠিক আছে, না হলে ডিজাইন কোন ডিজাইন করবে না, কোন ডিজাইন করবে না। এই ড্যান ব্রাউনের এই বইটার এইটারই কভার আছে বেশ কয়েকটা, ঠিক আছে। প্রত্যেকটাই এই ড্যান ব্রাউনের অ্যাঞ্জেলিনা ডিমন্স, এটা একরকম, এটা আলাদা, এটা আলাদা, মানে এডিশন চেঞ্জ না, বইয়ের কভার চেঞ্জ, ঠিক আছে, সেম বই, বেস্ট সেলিং এটা বই, অথচ কতগুলো কভার তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? তো এরকমই একটা বুক, যে একটাই কভার থাকবে বা একই রকম একটা কভার তৈরি করছে ওটাই লাইফ টাইম থেকে যাবে এমনটা না, কভারগুলো আসলে চেঞ্জেবল। প্রতি এডিশনে কভারগুলো চেঞ্জ করে, একটু নতুন 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 আসে। আপনারা যেমন ছোটবেলাতে আমরা বইগুলো পড়ে আসতেছি, আমরাও দেখতেছি যে প্রতি বছর কভারে কোনো না কোথাও না কোথাও একটু চেঞ্জ করে, যেন একটু অন্যরকম দেখায়, একটু সুন্দর দেখায়, একটু কখনো আবার একটু পুরোনো দিনে চলে গেল, একটু আগের মতো করে নিল, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। যাই হোক, যদি না থাকে তো খুবই ভালো। তো আমরা যাই হোক একটা কমন কভার বা অ্যাজ ইউজুয়াল কোনো একটা কভার আমরা একটু ডিজাইন করি, এইসব। তো আমাদের আর্টবোর্ড সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট ডিজাইন করবো। তো আমরা কিছু ভেক্টর এলিমেন্ট চাইলে নিয়ে আসতে পারি এখানে, যে ভেক্টর এলিমেন্ট নিয়ে এসে অ্যাড করলাম, বা কোনো ইমেজ নিয়ে এসে অ্যাড করলাম, সেটাও করতে পারেন, ঠিক আছে। অথবা কোনো ভেক্টর এলিমেন্ট নিয়ে এসেও অ্যাড করতে পারেন। তো যদি অ্যাড করতে চান তাহলে কি টাইপের ভেক্টর এলিমেন্ট অ্যাড করবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। জাস্ট ধরেন যে একটা ট্রি, নিউটন বই পড়তেছে, আপেল গাছের নিচে, এরকম একটা হতে পারে, একটা ছবি নিয়ে আসলেন, সেটাকে এখানে এক্সপ্রেস করতেছেন, ঠিক আছে। কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট আমরা একটু দেখি, একটু এরকম একটু ভেক্টর গ্রাফিক এখন তৈরি করতে পারবো না, আমরা জাস্ট ডাউনলোড করে নিয়ে আসি। সেটা আপনারা ফ্রি পিক থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। আমি এখান থেকে যদি নিই,
অ্যাপেল ট্রি নিব আমরা, অ্যাপেল ট্রি ভেক্টর। গুগল থেকে আপনি ভেক্টর ডাউনলোড করতে পারবেন ডিরেক্টলি, জাস্ট ডাউনলোড করা আছেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা নিলাম। আপেল বোঝা যাচ্ছে না, এই জায়গাতে বোঝা যাচ্ছে। নেট খুব স্লো, সাথে পিসিও। হয়েছে, একটা ইমেজ নিচ্ছি বলতে হচ্ছে, আর এখন হচ্ছে এই ইমেজটা দিলাম। অথবা এটা ভালো হয়, ইমেজটা ভালো হয় অনেক। হোক, আমরা নিয়ে ফেলছি, আর দরকার নেই আমাদের। এনেছিলাম তো, আমরা একটু ওগুলা নিয়ে আসি। আমরা যদি মনে করি যে হোয়াইটের উপরেই ডিজাইনটা করবো, তো করতে পারি। আমরা যদি অন্য কালার ইউজ করতে চাই, সেটাও করতে পারি। দেখি একটু অন্য কালার ইউজ করে কেমন দেখায়। তো যাই হোক, আমরা যে একটা রেক্টেঙ্গুলার নিয়ে গাইড করে নিছি, আমরা এটাকে একটা কপি তৈরি করে রাখবো প্রথমে। এটা একটা কপি তৈরি করে রাখবো, তারপর আমরা বাকিটা নিয়ে ডিজাইন করবো। ঠিক আছে, তো একটা কপি যে এখানে রেখে দিলাম আমরা, পরবর্তীতে আমাদের যদি দরকার হয় তখন এটা ইউজ করবো। আর একটা নিয়ে আসি, কালারটা চেঞ্জ করি একটু। ডিজাইন সবাই দেখিয়ে দিবে যে কালারটা প্রিন্টেবল কি প্রিন্টেবল না। ঠিক আছে, না বুঝি নাই, আর একবার বলবেন? ডিজাইনের সময় দেখে দিবেন যে কালারটা প্রিন্টেবল কি প্রিন্টেবল না। এখানে শো করবে, যদি কালার প্রিন্টেবল না হয় এখানে একটা ওয়ার্নিং সাইন দিবে। যেমন দেখেন, এই যে ওয়ার্নিং সাইন চলে আসছে, এই কালারটা প্রিন্টেবল না। এখানে প্রিন্টেবল কালার হচ্ছে, এখানে খুঁজতে হবে এভাবে। জাস্ট এগুলো চেঞ্জ করলে হয়ে যাবে হয়তো বা, সামথিং লাইক। দেখি একটু, এই কালারটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে, এটা তো কোনো সময় খেয়ালই করিনি। এটা খেয়াল করতে হবে। এই যে এইটা প্রিন্ট হবে। তো আপনাদের কোনটা প্রিন্ট হবে আর কোনটা হবে না, এটা আপনাদেরকে খেয়াল করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। যে কোনো ডিজাইন করেন না কেন, যদি ওয়েবে ডিজাইন হয় তাহলে কোনো প্রবলেম নাই। আর যদি ইয়ার জন্য ডিজাইন করেন, কি বলে ওইটাকে, প্রিন্টের জন্য। প্রিন্টের জন্য, তাহলে কালারটা একটু চেঞ্জ করেন। দেখুন এটা নিলাম একটা, হুম, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে দেখি, লাইট ভালো হচ্ছে না।
এটা কপি নিই, তো কষ্ট না করি। আর একটা কপি নিলাম আমি এখানে, এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, ঠিক আছে? অবশ্যই রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করব। আর এই পাশের কালারটা একটু, এই পাশের অপাসিটিটা কমাই দিব। ব্ল্যাকের অপাসিটিটা আমি 0 করে দিতে পারি। আচ্ছা, 0 থাক প্রথমে, চাইলে বাড়াই নিতে পারবো পরবর্তী। না, একটু প্রথমে ব্ল্যাক থাক, প্রথমে 100% থাক। এখন 100% থাক, আমি 0 করে দিব আর কি। এটা আমি সেট আপটা চেঞ্জ করে নিই। জাস্ট এই যে গ্রেডিয়েন্ট টুল নিলাম, আলোটা আমি কোথা থেকে দিব সেটা আমি নিয়ে আসতেছি, ঠিক আছে? আমি আলোটা এখান থেকে দিব, ইউজ করব। তারপর অপাসিটি ব্ল্যাকের তো 0। এখন দেখি এটা সেট আপ করে কেমন দেখা যায়। উপরে যেটা আছে সেটার সাথে আছে গ্রেডিয়েন্ট নিলাম টুলটা। মনে করেন যে একটা নির্দিষ্ট অংশে আলো মাঝামাঝিতে রাখবো, মাঝামাঝিতে রাখতে পারবেন, ঠিক আছে? যদি মনে হয় যে না আমি আরো বেশি করে দিব, এইভাবে দিব পুরোটাই, তাও দিতে পারবেন। অল্প একটু দিচ্ছিল, অল্প একটু, যেইভাবে আপনার ইচ্ছা। আমার মনে হলো যে এইভাবে দিলে আমার কাছে একটু ভালো মনে হবে। যদি অপাসিটিটা বেশি মনে হচ্ছে, একটু কমাই দিই। ঠিক আছে, তারপরে লক করে দেন Ctrl+2 দিয়ে, লক থাক। এখন আমি মাঝে এই অংশগুলো বসাবো, কিছু গাছ বসাইতে হবে, ঘাস লতা পাতা বসাইতে হবে, ঠিক আছে? তো মাটির ড্র করি, এভাবে টান দিয়ে নেওয়ার চাইতে অনেক নিলে অনেক সময় ভালো দেখা যায় না। আপনারা জাস্ট ক্লিক করে আপনারা তো জানেন যে সাইজটা কত আপনাদের, ঠিক আছে? হাইটটা আপনারা ধরেন যে 2 বা 3 ইঞ্চি দিলেন, 2 দিলাম আমি, সে পরে বাড়াই নিব। আর উইথ আমার কত ইঞ্চি আছে, 13 ইঞ্চি আছে টোটাল, আমি নিয়ে ফেললাম। সলিড কালার ইউজ করতেছি, দেখেন আমার জাস্ট সেট আপটা ঠিক থাকবে, আমার কোনো রকম কম বেশি হবে না। আপনি হাইট কম বেশি করে নেন, আপনার ইচ্ছে মতো করে নেন, আপনি কতটুকু হাইট দিতে যাচ্ছেন বা কতটুকু দিতে যাচ্ছেন না, বুঝতে পারছেন? আপনাদের সুবিধা হবে এটাতে। প্রথম দিন কিছু টুল দেখাইছিলাম এখান থেকে, মনে আছে সবার? যে উইথ ওয়ার্ক টোর, এগুলো মনে আছে, দেখছিলেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই। জি ভাইয়া। সেটা এইভাবে আপনারা জাস্ট নিতে পারেন। তো আমরা একটু যাই ইয়াতে, দেখুন উপরে আবার একটা, ভাইয়া এটা কি টুল নিলেন? হ্যাঁ, সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিঙ্কেল টুল। এই যে এখান থেকে উইথ টুলটা থাকে ডিফল্ট ভাবে উপরে, সবার উপরে, ওটাই শো করে। এখান থেকে আপনার অনেকগুলো টুলস আছে, উইথ আছে, ওয়ার্প আছে, টুয়েল আছে, ব্লট, পাকার, কার্ভ, স্টাইলাইজ। যদি মনে করেন যে এটাকে আরো ছোট করে দিবেন, তাহলে ছোট করে দেওয়ার জন্য এই যে আমি একটু ব্যাকে গেলাম, জাস্ট ভিঙ্কেল টুল সিলেক্ট করে ডাবল ক্লিক, এখানে আছে ব্রাশ সাইজটা, জাস্ট কমাই দিবেন। আমি এখানে কমাই দিয়ে 50 পিক্সেল করে দিলাম, এখানেও 50 পিক্সেল করে দেবো, তাহলে রাউন্ডেড হবে। যদি মনে করেন যে রাউন্ডেড নেবেন না, তাহলে একটু উইথটা একটু বাড়াই নিন, 100 দিলাম। আমার ব্রাশটা এখন এমন হয়ে গেছে, ঠিক আছে?
খানাখন্দ তৈরি হয়ে গেছে। তো ওই প্লেন রাখার চাইতে এরকম রাখলে দেখতে ভালো লাগে না একটু? জি ভাই। একটু চেঞ্জ করে দিলাম এর জন্য আর কি। আর কিছুই না, বাস একটু ঠিক করে রাখি, নাহলে পরে ভুলে যাবো আমি আবার নিজেই যে কোনটা করে রাখছি। তো যাই হোক, একটা ট্রি ডাউনলোড করতে হবে, ট্রিটা নিয়ে আসি একটু। যদি মনে হয় যে বড় হয়ে গেছে তারা একটু নিচে নামাই দিবেন, পাবলিকেশন নাম লিখে দেবে। ট্রি নিচে এটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো এটা একটা ইমেজ। হ্যাঁ, তো ইমেজটা ব্যবহার করে আমরা এটাকে মানে সঠিক ব্যবহার করতে পারবো না। দেখেন এই যে আমাদের একটা ইমেজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমাদের ভেক্টর হিসেবে ইউজ করতে হবে। কি করতে হবে? প্রথমে আমরা এমবেড করে দিলাম ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস। স্টেজ দিলাম, একটু নষ্ট হয়েছে, একটু ঠিক করে নিই। থ্রেশহোল্ড বাড়াইলে আপনার ব্ল্যাকের দিকে যাবে, যদি থ্রেশহোল্ড কমে যায় তাহলে হোয়াইটের দিকে আসবে। ঠিক আছে, একেবারে জিরো করে দিলে এটা হোয়াইট হয়ে যাবে। ডিজায়ার যেটা দরকার, আর একেবারে 250 দিলে ব্ল্যাক হয়ে যাবে। 230, 40 আমাদের যেটা মনে হয় যে দিয়ে ভালো আসতেছে সেটাই দিব। এই যে পাথ, কখনো কর্নার, এগুলো কম বেশি করতে হয়। সবসময় যে এই সেম ভ্যালু দিবে, সেম ভ্যালুগুলো সেম রেজাল্ট দিবে এমনটা না। এটা কম বেশি হতে পারে, কখনো এটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ডেন্ট। কোনো এই যে ক্ষেত্রে কর্নার কম লাগবে, কোনোটার ক্ষেত্রে বেশি লাগবে। আপনার একটা ডিজায়ার, এই যে আমি নয়েজ বাড়াই দিলাম, আমার কেমন দেখায়, কিংবা নয়েজ একেবারে জিরো করে দিলাম, কিছুটা চেঞ্জ হচ্ছে যে এখানে খেয়াল করেন। এরকম একজন বাড়াই দিচ্ছি, এই যে এগুলো খেয়াল পাতাগুলো। ঠিক আছে, হ্যাঁ, পাতার ফল একসাথে হয়ে গেছে। তারপর কমাই দিলাম। তারপর দেখেন মানে আপনার যেটা দরকার। ভাই যে মানে যে ইমেজটা আছে, এটা ইমেজের যে চিত্রটা আছে, আমরা কি ওটা আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া বাইরে নিয়ে আসতে পারি? এরকম কি করা যাবে? মানে মানে ব্যাকগ্রাউন্ডটা, মানে এই যেমন আমরা আইকন গুলা নিয়ে আসি, হবে এই না? পিএনজি নিয়ে আসতে হবে। পিএনজি, হুম, পিএনজি। এক্সপান্ড করে নিলাম। এখন আমি এটা কালারটা সব কিছু চেঞ্জ করতে পারবো। যাই হোক, নিয়ে ফেলছি আমরা। যদি মনে করেন যে 2 পেজে আপনি দিবেন এই ছবিটা, তাহলে 2 পেজের জন্য রাখতে পারেন। যদি মনে করেন যে না, 2 পেজে ইউজ করবেন না, আমি ফার্স্ট পেজে ইউজ করবো, ফ্রন্ট পেজে ইউজ করবো, ব্যাকে ইউজ করবো না, তাহলে শুধুমাত্র ফ্রন্ট পেজে ইউজ করতে পারবেন। একটু ছোট করে নিই। এখন দেখেন, এটাকে মাঝ বরাবর আমি রাখতে যাচ্ছি, যে এই পেজটুকুর মধ্যে মাঝ বরাবর রাখবো, কিন্তু আমি রাখতে পারতেছি না। কিভাবে রাখবো তাহলে? আমার তো মাঝে মাঝে রাখতে হবে, কিন্তু আমার হচ্ছে না, মনে হচ্ছে যে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, একটু কম বেশি হয়ে যাচ্ছে। তো এটার জন্য একটা সুবিধা হচ্ছে কি, এই যে কপি আছে না, নিয়ে আসেন, কালারটা একটু চেঞ্জ করে রাখেন। এই কাজটা দিলেন, এটার সাথে অ্যালাইনমেন্ট করে নেবেন। অ্যালাইন টু সিলেকশন, এই যে মাঝামাঝি করে নিলেন। মাঝামাঝি করে নেওয়ার পর এটাকে গ্রুপ করবেন, গ্রুপ দেন এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড। এখন কি আছে, ইমেজটা মাঝামাঝি অবস্থানে আছে, জাস্ট উপরেরটা সিলেক্টেড,
আনগ্রুপ এটা নিয়ে চলে যান। ইজি না? জি ভাইয়া। করেন কিছু করছি? কিছু করি নাই। না ভাইয়া। তো আমি একটা স্টুডেন্ট নিচে পড়তেছিল, তাকে নিয়ে আসি একটু। তো আমরা গাছটা একটু লম্বা করবো, তো যাই হোক এটা একটু উপরে দিয়ে ফেলি। অ্যাপল ট্রিটা একটু লম্বা করে নিব আমি। ও বেশি লম্বা করলে আবার উপরে নাম লেখা যাবে না। যে সিলেকশন দিয়ে টুল দিয়ে এটা নিলাম, দিয়ে একটু বাড়াই নিলাম। তো যাই হোক পড়াশোনা করতেছিল, নিয়ে আসি একটু। এমবেড ট্রেস। এটা কি নিউটন ভাইয়া? হ্যাঁ, নিউটন হলে মনে করেন আপনি আপেল গাছের নিচে পড়তে হচ্ছেন আর কি। কথা আছে না যে যদি আপেল না পড়িয়া পড়িত তাল, বুঝিত নিউটন কত ধানে কত চাল। তো বাংলাদেশে আপেল গাছও না, এই জন্য নিউটনও তৈরি হয় না। জি ভাইয়া। ঠিক আছে, আর তার গাছের নিচে পড়তে ধরলে আপনার যে কি অবস্থা হতে পারে সেটা যারা গ্রামের বাসা তারা জানেন, যারা শহরের তারা জানেন না। বেল গাছ হলে আরো ভালো হইতো ভাইয়া। হ্যাঁ, বেল বেল গাছ। গাছ, হ্যাঁ। হ্যাঁ, বেল গাছ বেল ফাটায় খাইতো আর কি। বেল গাছ তো নিচু হয়, কাটা অনেক বেশি। তো তাল গাছ তো নিচু না, তাল গাছ অনেক উঁচু। আর ডিরেকশনটা একবার আপনার অনেক ডিগ্রি, বরাবর সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তো ডিরেক্টলি মাথার উপর পড়বে। বেল গাছ কিন্তু পড়ার সম্ভাবনা কম। যাই হোক, আমাদের এখানে আমি বসায় ফেলছি এটা। তো যদি মনে হয় যে লাইটটা একটু কম হয়ে গেছে, লাইটটা একটু জাস্ট বাড়াই দিতে পারেন। এখান থেকে লক লেয়ার আছে দুইটা, এই যে আনলক করলাম এটাকেই। তারপর গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে একটু বাড়াই দিব। ও, গ্রেডিয়েন্টটা নিয়ে অপাসিটিটা বাড়াই দিই, 100 করে দিই। না, ভালো লাগছে না। যেমন ছিল তেমনই ঠিক আছে, তাই না? জি ভাইয়া। আপনারা তো বলতেছেন এখন ঠিক আছে, পরে বলবেন যে ভালো হয় নাই। না ভাই, মনে হইতেছে যে রাতের বেলা পড়তে বসছি। ওই বলবো ভাইয়া ভালো হয় না। রাত রাতটা সকাল যাই হোক, হালকা একটা লাইট থাকলো, সে ঠিক পড়ুক। আছে। হুম, ও পড়তে থাক, আমরা এগুলো লক করে দিই ততক্ষণে। ও, ট্রিটা আমার দরকার আছে, এটা কপি রাখবো, বাকিটা লক করে দেবো। একটু
উপরে নাম লিখলে হচ্ছে। এটা মাঝামাঝি অবস্থায় দিব। কালার, এই কালার রাখতে পারেন, কালার চেঞ্জ করেন। কি হোয়াইট একটা ভালো লাগতেছে না ব্ল্যাক ভালো ছিল? ভাইয়া ব্ল্যাকটাই উপরে ভালো লাগতেছে, মিলতেছে না। পুরোই ব্ল্যাক হয়ে হোয়াইট যায়। হোয়াইট ভালো আছে, হোয়াইট হোয়াইটটাই ভালো লাগছিল। হোয়াইটটা বেশি ভালো আছে, ব্ল্যাকটা বেশি ব্ল্যাক হয়ে যায় আসলে। ট্রি দুটো আছে, এই ট্রিটাকে পাশে নিয়ে যাই। আমরা যদি সেম কালার ইউজ করতে যাই পরের পেজেও, তাহলে আমরা একই কাজ করব। জাস্ট একটা কপি আছে, কপিটা নিয়ে সেখানে রাখলাম। আইড্রপার টুল নিব, এখান থেকে কালার পিক করব। কালার পিক করলে তো উপরেরটা পিক হবে। ঠিক আছে, এখানে উপরটা একটু সরাইতে হবে, নাহলে তো খুব ঝামেলা করে দিচ্ছে। দেখ সরাই রাখলাম, কারণ কালারটা আমি নিবো কোনটা, নিচেরটা। ঠিক আছে, আইড্রপার টুল, এই কালারটা ইউজ করলাম। সেম কালার ইউজ করলাম আমি ব্যাকের জন্য, আর স্প্যানের জন্য আমি সেম কালার ইউজ করব। আর এটা ঠিক করে দিই। লক করে দিলাম এটা। অ্যাপল ট্রি কোথায়? এটা একটু আনলক করলাম, এটার অপাসিটি একটু কমাই দিই। লক করে দিতে হবে। লক করে দিলাম। ব্ল্যাক কালারটা করি। ভাই এইদিকে রাখছেন তো, জুম আউট করলে? লেয়ার এখানে শো করবে না, এই যে এটা। এটা ঠিক রাখছি, এটা তো ঠিক আছে, আমি জানি। দেখেন সেম কালার দেখতে কেমন লাগতেছে, কম বেশি লাগতেছে, কালার একটাই।
যদি একটা কপি বসাই দেন এখানে, তখন দেখতে ভালো দেখা যাবে। এখন দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেল। আমার অরিজিনাল কালার কোনটা? এইটা। যাক, আমি এটা ইউজ করি। ফ্রন্টে দিছি আলো, ব্যাকে যে দিতেই হবে এমনটা কিছু না, চাইলে ইউজ করতে পারেন। যদি মনে করেন যে ইউজ করবেন ইউজ করবেন, যদি না ইউজ করবো না করেন না। লক করে দিলাম। সব লক। ও, একটু আনলক করা হতো, মানে স্পাই তোমার টান দিতে হবে আবার। স্পাইনে তোমার তৈরি করতে হবে, তো স্পাইনটাও তৈরি করে নিই। লক করে দিই। নয়েজ যাচ্ছে কি আমার এখান থেকে? ভাইয়া হেলিকপ্টার যাচ্ছে। না, আমার এখান থেকে কি নয়েজ যাচ্ছে সেটাই যে বললাম। হেলিকপ্টার সাউন্ড। কালারটা ইউজ করি। স্পাইনের ডার্ক থাকলো বা সামথিং লাইক পাশে কনস্ট্রাকশনে কাজ চলতেছে, তো মসজিদের এখানে, কিন্তু যাই হোক আমাদের এটা নিয়ে ফেলছি অলরেডি, খেয়াল করি না। ফ্রন্ট পেজে আর কি কি থাকে? রাইটারের নাম থাকে, পাবলিকেশনসের নাম থাকে, ইবুক কভার ডিজাইন, এখানে আমরা লিখে ফেলি উপরে। এখানে রাইটার হচ্ছে জন স্মিথ। জন স্মিথ, ফন্ট ওইটাই থাকবে, গোথাম। ভাই বুক কভারে তো আমরা অন্য ফন্ট ইউজ করতে পারবো না, যেগুলো একটু স্টাইলিশ টাইপের। ভাই এটা হচ্ছে কভারের উপর ডিপেন্ড করে, আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? কভারের উপর ডিপেন্ড করে আপনার যে কোনো ফন্ট। জি ভাই। বাইরে কি পাথর ভাঙতেছে? তাহলে মশার যাক, এটা আর উপরটা আমরা একটু মাঝামাঝি অবস্থায় করে নিই। কিভাবে করবো দেখাই দিচ্ছি, অলরেডি দেখাই দিচ্ছি অলরেডি আপনাদেরকে। এখানকার পজিশনটাকে ঠিক করে নেবেন, তার বাকিটা পরবর্তী ঠিক করা যাবে আর কি। চেঞ্জ করে নিলাম গ্রুপ, তারপর হ্যান্ড গ্রুপ, এটা বাইরে, এটা পজিশন অনুযায়ী ঠিক যাবে।
নিলাম, তারপর এটা ব্যাক পেজে নিয়ে আসলাম। তারপরে দিয়ে ফেললাম। ব্যাক পেজে এটা দিয়ে ভালো লাগে না, কালারটা চেঞ্জ করি, ব্যাক পেজে এটা তুলে দিয়ে দিই। ব্যাক পেজে গাছটা বেশি ভালো লাগতেছে না। অফ করে দিলাম। গাছটা দিতে যাচ্ছিলাম কিন্তু গাছটা দিয়ে ভালো লাগবে না, প্লেনই থাক, নর্মালটাই বেটার আছে। জি। কেমন আছে তেমনই থাক। এখানে টেক্সট দিবেন, প্রথমে বইয়ের নাম থাকে, ব্যাক পেজেও বইয়ের নাম থাকে, ছোট করে থাকবে আর কি। বইয়ের নাম থাকলো, ও সরি সরি সরি, ওটা কপি করে নিয়ে যায়নি প্রথমেরটা, এটা কোনো কথা। আপনারা কেউ বললেন না যে কপি করেন। তারপর এখানে কিছু টেক্সট থাকে, ধরেন যে বই সম্বন্ধে হোক কিংবা রাইটার সম্বন্ধে হোক, তাই না? আমরা যে ফরমালি কিছু টেক্সট বসাই দিই এখানে। একটা কোশ্চেন ছিল, বলবেন? এই যে আপনি যে লেখাটা কপি করে নিয়ে এসে আপনি যে প্যারাগ্রাফ করে দিলেন না, এটা কেন জানি আমার অনেক সময় হয় না প্যারাগ্রাফটা। অবশ্যই হবে। কি প্রবলেম হয় প্যারাগ্রাফটা না হওয়ার কারণটা? সেটাই তো আমি বুঝতেছি না যে কেন আসলে হয় না। সিলেক্ট করতে পারেন না হয়তো বা, কন্ট্রোলে পুরো করে সিলেক্ট করে নেবেন পুরোটাই, তাহলে হবে। এটা থাকলো টেক্সট, মাঝে মাঝে অবস্থা নেই। আমি এখন অ্যালাইন করিনি, অ্যালাইন করে নিব পরবর্তীতে, আরো কিছু জিনিস বসায় বসায় অ্যালাইনমেন্ট করি। তো একটা পাবলিকেশনস এর নাম বসাই, তো যেটা লোগো এবং ইবুক পাবলিশার, পাবলিশার হচ্ছে ইবুক পাবলিশার। হ্যালো ভাইয়া। হুম। ভাই ফাইবারে যেমন বায়ার রিকোয়েস্টে গেলে ভাই দেখায় যে অ্যাক্টিভ আছে 7টা, কিন্তু ভাই নিচে আমার কোনো অপশনই দেখায় না, এটা কেন? নেট প্রবলেম। নেট প্রবলেম? হুম।
বললাম এটা আমি এখন অ্যালাইনমেন্ট করবো। আর নিচে কি থাকে এখানে? ভাই বারকোড একটা বার বারকোড থাকে। আর ভাই শেপটা আর একটু দেখা দিলে ভালো হতো, বুঝি নাই ভালো। কোন শেপটা? এই যে হোয়াইট, হ্যাঁ এটা। তো কিছুই করি নাই। একটা রেক্টাঙ্গল নিছি, একটা স্ট্রোক নিছি, স্ট্রোক নিয়ে ইফেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে কি এখানে কমাই দিছি, কত করছিলাম 80%, 80%। তারপর জাস্ট এখানে কপি তৈরি করছি। এটা আছে, ঠিক আছে। বারকোড, বারকোড বারকোড কোথায়? ও ছোট ইমেজটা না, ওইটার সাইডেরটা ভালো হবে ভাইয়া। এটা ভালো অনেক। রেজুলেশনে করো, স্টিল ডাউনলোড হয়ে যায়। আমি একটা কাজ করি, হ্যাঁ, এটা যেহেতু ব্ল্যাক, যদি ইমেজ ইউজ করতে যাই তাহলে আমাকে এটা এভাবে ইউজ করতে হবে, মানে ইয়া করে ভেক্টর করে ব্ল্যাকের উপর ইউজ করতে হবে, অথবা বারকোডটাকে উপরে দিই আর পাবলিশারের নামটা নিচে দিই। যদি মনে করেন যে না এভাবে হচ্ছে না, তাহলে সরাসরি ট্রেসিং করে দিবেন। ট্রেসিং করে দিয়ে যা রেজাল্ট আসে আসুক। যেটা আসছে না, আসার পর আমি চেঞ্জ করলাম না আর কি, একটু দেখেন। ট্রেসিংটা ওপেন করে হোয়াইটটা ডিলিট করে দিই। এগুলো চেঞ্জ করতে পারবেন নাম্বারগুলো। এটাই নিলাম, ওকে এক্সপান্ড করলাম। গ্রুপ আনগ্রুপ করবো না, থাক এটা। এখানে প্রাইস ট্যাগটা বসাই দিবেন, উপরে প্রাইস কত হয় সেটা বসাই দিবেন, বসাই দিতে হবে যেটা লিখলাম। আর ও লিখছি তো এটা নাম, মাঝে কি থাকে, নামটা থাকে বইয়ের, ঠিক আছে, এখানে নামটা ইউজ করলেন, বইয়ের নামটা লেখা থাকে মাঝামাঝি অবস্থানে। এই সবার কি খিদা লাগছে নাকি? সবার কি খিদা লাগছে? না ভাইয়া,
যার যার এই খুব ক্ষুধা লাগছে তারা তারা খেয়ে আসুন, আমাদের বেশিক্ষণ লাগবে না। আমাদের এটা শেষ হয়ে গেলে আমরা ব্রেক দিব, ব্রেক টাইমের পর মক আপ করা দেখাবো আপনাদেরকে, মক আপ করা দেখালে কাজটা শেষ মোটামুটি। এখন এই বাম পাশেরটা আমি একটু অ্যালাইনমেন্ট করে নেবো, হ্যাঁ টেক্সট গুলো এটা এই তিনটা আমরা একটু এইটা অ্যালাইনমেন্ট করবো আর কি। জাস্ট এটা বসিয়ে নিলাম, গ্রুপ তারপর লেফট আনগ্রুপ। দেখছেন কত ইজি অ্যালাইনমেন্ট করা। ওটাকে আবার কিভাবে অ্যালাইনমেন্ট করবো সমান হয় নাই, শেষ কাজ শেষ। ফ্রন্ট পেজ, স্পাইন, ব্যাক। স্পাইনে কি থাকে, বইয়ের নাম থাকে, আছে এই যে কোম্পানির যে পাবলিশার্সের লোগো তো দিছি, রাইটারের নাম সেটাও দিছি। জাস্ট একটু নিচের দিকে নামাই যায়, একটু মাঝামাঝি করে নিলে হবে। আমি মকআপটা দেখাবো ব্রেক টাইমের পর। ব্রেক নেই, আপনাদের সবাই ক্ষুধা লাগছে, আপনারা সবাই যান খাওয়া দাওয়া করেন। এটা সেভ করে রেখে দিই। ভাই আর্টবোর্ডের সাইজ এখানে আমি নিচ্ছি, টোটাল আর্টবোর্ডটা হচ্ছে 13 ইঞ্চি আছে, উইথ আর হাইট আছে 9 ইঞ্চি। তার মধ্যে ফ্রন্ট পেজটা 6.9, ব্যাক পেজটা 6.9, স্পাইনটা 1.9। সেভ করে রাখি এবং এক্সপোর্ট করে বের করে নিই, তারপরে হইতে হবে। কোথায় লেগে গেল? মানে ব্রেক টাইমের পর মক আপ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এরা বেশি কিছু ইউজ করিনি, একটা কালার ইউজ করছি, ব্ল্যাক এন্ড হোয়াইট তৈরি করছি পুরোটাই, জাস্ট এই কালারটা ইউজ করা হয়েছে। তো এটা কেউ লিভ করবেন না। মক আপটা ওপেন করলাম, ইমেজটা নিয়ে আসি আমি। ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা হচ্ছে কপি, কন্ট্রোল সি করে নিলাম। তারপর এখান থেকে আমি এখন মক আপ করবো। এখানে অনেকগুলো মক আপ ফাইল আছে, হ্যাঁ এই যে অনেকগুলোতে মক আপ করতে হবে, তাহলে আপনার পুরো মক আপটা সেট আপ হয়ে যাবে। এখানে ফ্রন্ট আছে, ব্যাক আছে, স্পাইন আছে। একটু মক আপ করি আমরা। প্রথমেরটাতে ডাবল ক্লিক, স্মার্ট অবজেক্টে এখানে দেখেন শুধুমাত্র মাঝের অংশটা আছে, কন্ট্রোল ভি, ভি এর পর কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিলাম। ছোট করে নেব কোন পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, অ্যালাইন টু ক্যানভাস, কন্ট্রোল এস দিয়ে ফেললাম। ওকে, এটা একটু থাকে, এটা পরে আমাদের দরকার হবে অনেকবার। মাঝের অংশটা হয়েছে, তারপরে পরের অংশটা দেখি আমরা। এটা কোন পেজ ছিল? ব্যাক পেজ না? ব্যাক পেজ। তো ব্যাক পেজটা বসাই, এখানে কন্ট্রোল ভি করি, কন্ট্রোল টি দিলাম। এই মকআপটাতে সম্পূর্ণ মানে সেট হয় না, আপনাকে ঠিকঠাক করে নিতে হয়। যেমন এখানে একটু গ্যাপ পড়ে আছে, তো আমি একটু জাস্ট একটু বড় করে নিব আমার সুবিধার্থে।
এটা সবসময় মানে সেট আপ হয় না, শুধু আপনার এক্স্যাক্টলি মকআপটা হইলে তখন সেটটা হবে, বুঝতে পারছেন? ব্যাক পেজটা সেট আপ হয়ে গেছে, একটু ছোট বড় হয়ে গেছে আর কি। তো ব্যাকে যাই, মাঝে যেহেতু আমাদের শেপ ইউজ করছি, আমার তো সমান করতে হবে, তাই না? কতটা কি করা যায়। এই যে এখানে একটু প্রবলেম হয়ে গেছে, আমি কন্ট্রোল এস দিলাম, তারপরও এক নাম্বারটা কোথায় আছে? ফ্রন্ট পেজটা দিয়ে একটু 1 2 3 দুইয়ের দরকার নাই, কেটে দিলাম 3। তারপর ঠিকঠাক করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। এই পেজটারও দরকার আছে, আবার আরো পরবর্তীতে লাগবে, তবে এটা রেখে দিলাম। বারবার এই কাজটা করে একবার করে রেখে দেবো। এই যে ফ্রন্ট ব্যাক স্পাইন তিনটা হয়ে গেছে, তাই না? এখন বাকি অংশগুলোতে বসাই আমরা। 4 নাম্বার তারপর কি আছে, স্পাইনটা, স্পাইন আমার 1 নম্বরে সেট আপ করাই আছে, আমি 1 থেকে টার্ম দিয়ে নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম জাস্ট। জাস্ট এই কারণে 1 আর 3 কে রেখে দিছি, কারণ বারবার না হলে এখানে কন্ট্রোল ভি করতাম, আবার সেভ করতাম, তাই না? তো বারবার সেভ না করে আমি কি করব, একবারে রেখে দিছি, এটা আমার কাজটা হয়ে যায়। এটা দেখেন, এইটা ফ্রন্ট পেজটা অলরেডি তৈরি করে রাখছি। এটা সব মকআপের ক্ষেত্রে হবে না, এটা শুধু এই মকআপটার জন্য। এই যে উপরটাতে হয়ে গেছে, এখন নিচের দুটো একটু বসাই নিই, তাহলে হয়ে যাচ্ছে। এই কর্নার গুলোতে না বসালেও হবে। 6 নাম্বার স্পাইন, স্পাইন কোনটা ছিল, 1 ছিল। ছয় হয়ে গেছে, তারপর 7 এটা উপরেরটা, তারপরে আরো একটা উপরের অংশ আছে, আর একটা স্পাইন আছে, বসাই দিই একটু। আস্তে শাহিদ, তারপরে আরেকটা বসাই দেখা যাচ্ছে 9 নাম্বার। আর কি কি আছে জানো, এটা যে কোনটা কালার সেটা বুঝতেছি না। আমার মকআপটা হয়ে গেছে, এটা বুক কভার তৈরি করে ফেলছি। এখন এটাকে সেভ করে দিব।
আমি এই ব্যাকগ্রাউন্ডেও সেভ করতে পারি, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড তুলে দিয়ে পিএনজি করেও সেভ করতে পারি। যদি মনে করি যে না নতুন কোনো ব্যাকগ্রাউন্ডে সেভ করবো, তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। তো দেখি এখানে নাই, এখানে আমার ইমেজ আছে। হুম, ইমেজ সার্চ করে খুঁজে বের করা মুশকিল। থাক, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে চান তাহলে নতুন সেখান থেকে কোনো ইমেজ নিয়ে এসে এটা প্লেস করে দিতে পারেন। ঠিক আছে, সেটা করতে পারবেন। ইমেজ ওইরকম কোনো ইমেজও দেখতেছি না আমার এখানে, সেই ইমেজটা দিতে চান বসাই দিলাম, একটু বড় করে নিই। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা যদি ইউজ করতে চান, মনে করেন যে না এটা ইউজ করবেন না, ডিলিট করে দিলেন, আপনার নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেন। ঠিক আছে, নতুন একটা কালার নিলাম, ফিল। ওকে, আমি যে কোনো একটা কালার দিয়ে ফিল করি, সেম হোয়াইট দিয়ে ফিল করলাম, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট নিলাম। আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো, এখানে গ্রেডিয়েন্ট থেকে আমি একটু অপশন করে নিই, এই সেম কালার গ্রেডিয়েন্ট ইউজ করে সুন্দর পার্পল। ঠিক আছে, তোমার যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে। আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আপনারা ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করে তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে তারপরে সেখানে ইউজ করবেন। ভালো হচ্ছে তো, গ্রিন গুলো একটু দেখি। এই খুব চোখে ধরতেছে। হুম, হয়ে গেছে ভাই। জেপিজিতে সেভ করলাম ধরেন যে, হ্যাঁ, কভার সেভ। সেভ হয়ে গেছে, নতুন একটা কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড আমরা সেভ করলাম। এখন এই ইমেজটা অপটিমাইজ করবো, এই ইমেজটাকে করবো। তো আচ্ছা, আমি ফুললি দেখা দিচ্ছি। যদি আমরা যখন ইমেজ তৈরি করব, আমি বলছিলাম কত সাইজ বলছিলাম আপনাদেরকে ফাইবারের জন্য, ইমেজ নেওয়ার জন্য এটার যে কোনো সমানুপাতিক অনুযায়ী বাড়ায় নেবেন। ঠিক আছে, এই 550/370 সে আমি এটাকে গুণ করলাম 4 দিয়ে, 4 দিয়ে গুণ করলে তো ওটা হয় না, 4 দিয়ে গুণ করলে এটা হয়, এখানে 4 দিয়ে গুণ করলে এটা হয়। ওকে, কালার নিলাম, এখানেও ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমরা একটা স্ট্রোক কালার অফ, ফিল কালারটা অন থাকবে, ফিল কালারটাকে গ্রেডিয়েন্ট করে দিব।
গ্রেডিয়েন্ট করে দিয়ে ইউজ করো। তারপর আরো গ্রেডিয়েন্ট কালার আছে, ওগুলো ইউজ করতে পারেন এখানে। ভাই এটা কি আমরা মকআপ ছাড়া যদি আপলোড দেই সেক্ষেত্রে ইউজ করব? হুম, হ্যাঁ, মানে মকআপ ছাড়া আপলোড দিলে তো এটা ইউজ মকআপ স্যার করব। আপলোড দিলে, মকআপ স্যার আপলোড দিলে কিভাবে মকআপটা নিব? এই যে আচ্ছা, চালিয়ে গেছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ডটাও থাকতেছে কেন? সব অপ্রয়োজনীয় গুলো অফ করে দিলাম। ব্যাপার So, যাক, ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম। এখানে আমি শো করলাম এখন এটা। এটাকে পিএনজি আকারে সেভ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড সব অফ করে দিয়ে ফাইল সেভ অ্যাজ পিএনজি। এটাকে এখানে নিয়ে আসবেন, একটু বড় করে। এটাকে এখন সেভ করে দেবো জেপিজিতে। ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব জেপিজি। অবভিয়াসলি সেভ ফর ওয়েব করবেন। এটাও ডেস্কটপে দিলাম। এখন অপটিমাইজ করার জন্য ভাইয়া ওয়েব কেন? বুঝি নাই, সেভ ফর ওয়েব করবেন। এটা সাইজটা যেন ঠিক থাকে, রেজুলেশন যেহেতু এক্সপোর্ট করেন তখন ওই এই যে 2200 ইন্টু 1480 ডিসি না, এটা কম বেশি হয়ে যায়। রেশিওটা ঠিক থাকে বাট অনেক কম বেশি হয়ে যায়। ওই জন্য আমরা সেভ ফর ওয়েব করে দেবো, কোনো প্রবলেম হবে না। আপনি যেখানে যে সাইজে দেখতে চাই, যেভাবে দেখতে চাইবে সেভাবে দেখতে পাবে সেভ ফর ওয়েব করা থাকলে। এই যে 2200 আর হচ্ছে আপনার 1400 নিলেন যেটা, এটা কি মানে এটা কি ফিক্সড নাকি এই ব্যাকগ্রাউন্ডে আরো বাড়ানো কমানো যাবে? 550 বাই 370 এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। এখান থেকে আপনি এটা রেশিও অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ঠিক আছে, রেশিও অনুযায়ী না নিলেও হবে, তখন এই যে ফাঁকা থাকবে সাইড গুলো, তাই রেশিও অনুযায়ী নিলাম। তো এটাকে এখন অপটিমাইজ যদি করতে যাই, তো সে একটা ফরম্যাট দেখি আপনাদেরকে দেখায় এখানে। এটা একটা গিগের কি কি থাকে, প্রথমত গিগের ফরম্যাটে কি কি থাকে। সে আমার কাছে ধরুন যে গিগ লেখা আছে, যে এটা একটা গিগ, এখানে লেখা আছে টাইটেল আছে, তারপর ডিসক্রিপশন আছে,
নিচে ট্যাগ গুলো আছে, এগুলো ট্যাগ ট্যাগ আছে, ঠিক আছে, সবকিছু আছে। তো আমি একটু দেখাই দিচ্ছি, একবারে দেখাই দিব। হুম, একটা ইমেজের জন্য 3টা ইমেজকে আপনারা সেম ভাবে কপি করে রাখবেন, মানে চেঞ্জ করে দিবেন। তো প্রথমে আমাদের কোনটা, এই যে এটা ইমেজ, আমাদের এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, পরে ডিটেলসে আসবেন। ডিটেলসে আসার পর এখানে টাইটেল, আমি একটু ওয়েট